এই নাম দেখাবে, কারেন্ট রিপোর্টও সেম নাম দেখাবে। তো আপনি যখন জয়েন করাবেন আহ, আপনাদের বেসিক ডাটার সাথে বা বেসিক সেটআপের সাথে, তখন আর ওই অ্যাকচুয়ালটা পাবেন না। তো কাজেই আপনারা সবসময় চাইবেন যে আইডির সাথে সাথে ওই ডাটা আর নাম টাম যা আছে সব ওখানে রেখে দিবেন। হয়তোবা আপনি ব্যবহার করলেন না, কিন্তু এটা রেখে দিলে আপনি পরে ডাটা রিট্রিভ করতে পারবেন প্রপার ভাবে। জি স্যার। কারণ এই নামটা এই যে আপনার সেভ থাকলো, আপনাকে বললো যে কি নামে গিয়েছিল, তখন তো রহিমের অ্যাকাউন্ট নাম্বার ছিল 10, এখন রহিমের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 15, আপনি অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে দিচ্ছেন, সমস্ত জায়গায় অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কাজে আপনি ডাটা, অ্যাকচুয়াল ডাটা দেখাতে পারবেন না। স্যালারি শিটে দেখবেন সব 1 মাস আগে যা ছিল বর্তমানে ও তা। তো আসলে তো তা না, তাই না? এই জন্য আপনারা ওই সবসময় ডাটাগুলো স্টোর করবেন। ফাইনালি যখন ডাটা কোথাও যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, যেমন ধরেন এখান থেকে বেসিক থেকে আরেক জায়গায় ডাটা চলে গেছে, ওই জায়গাতে আপনি সবকিছু সেভ রাখেন। ঠিক আছে, তাহলে আপনি অ্যাকচুয়াল একটা রিপোর্ট জেনারেট করতে পারবেন। আচ্ছা, জি এটা স্যার। গেল। এখন এখানে আমরা আইটেম আইডি দেই। এই- এখানে আসবে একটা কিছু, সেটা পরে আসুক। তাহলে আমরা এখানে পেলাম আইডি আর বি আইটেম, আমাদের দুইটা ভ্যালুই আমাদের ভেরিয়েবল, এইটা আর এইটা। আর বাকিটা আমাদের সিস্টেম থেকে আসবে, এটা নিয়ে সমস্যা নাই। তো এইটার আমরা এখান থেকে নিচ্ছি না, এটা আমার কাজ শেষ। ঠিক আছে, এখানে আমাদের ভ্যালুস ঠিক আছে, এখানে কয়টা আছে, 1 2, এখানে বলছে কি এক্সপ্রেশন মিসিং, ইনসার্ট ইনটু এত ভ্যালুজ এত, এত 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। এখানে কোথায় মিস্টেক বলতেছে? ইনসার্ট ইনটু টেবিল নেম, ব্র্যাকেট দিয়েছি, ভ্যালুস, এই যে এখানে একটা কমা মিসিং। ঠিক আছে, ওকে। তার মানে আমাদের এটা ডেলিগেশনটা এটা হইলো, আর কোনো কমা মিসিং আছে? এটা গেল, এটা ইন ইন বিগিন, বিগিন আছে আমার, বিগিন আছে, ইন্ডো আছে। তাহলে আমার এখানে কোথায় হলো কার্ড স্পেস ডিটেল, এটা দুইবার হয়েছে। ঠিক আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, দুইবার হয়েছে এটা। তো এটাকে দুইবার ব্যবহার করা যাবে না, একবার থাকবে। আমি একবার দিয়েছি, এখন বলছে মিসিং এক্সপ্রেশন। তারপরে বলেছিল নাই, আই আছে, এরপরে তো আইটা মেবি সাব ইনটু টেবিল নেম, ক্লাউড স্পেস, এটা দিলাম, ভিউ অলওয়েজ ভ্যালিড, এখানে ইন্টারনেট ব্র্যাকেটটা দিল, এটা ব্র্যাকেটটা করে দিচ্ছি অন্য। আচ্ছা, তার মানে হলো এখানে এবার বলছে কি নট অ্যালাউ হেয়ার। আচ্ছা, ওকে। নাম্বার গেল, কিছু এক, 1 2 3, 1 2 3 4 5।
আমরা ওখান থেকে পাইতেছি কয়টা? আমরা পাচ্ছি কিন্তু 1 2 3 4, আর ব্যাকএন্ডে থাকবে দুইটা। ব্যাকএন্ডে দুইটা। আমাদের কি কি লাগতেছে এখানে? আমরা স্ট্যাটাস কি নিয়েছি এখানে? স্ট্যাটাস আমরা যে এতগুলা নিলাম, এটা কি ছিল আমাদের? ক্রিয়েটন। এটা অটোমেটিক আসবে, এই আইডিটা আমাদের আছে, ঠিক আছে, আসবে। আইটেম আইডি আসবে, এটা আসবে। এটা কি নিয়েছি আমরা? আইটেম, আইটেম নেম, এটা নিচে ডাটাবেস ক্যাটাগরি, এটা আছে, ইউনিট আছে, এটা আছে। তো আমাদের দুইটা যা জিনিস এখানে বেশি, এই একটা, আরেকটা বেশি কোথায়? আইটেম আইডি। এই দুইটা ব্যাকএন্ড থেকে আসতেছে, ঠিক আছে। না, আইটেম আইডি তো আমরা, হ্যাঁ, ব্যাকএন্ড থেকে না, আইটেম আইডি তো আমাদের আসতেছে। 1 নম্বরে আমাদের আইটেম আইডি আসলো। তারপরে আহ, এই এইটা ক্যাটেগরি আসলো, দুইটা আসলো আমাদের। তারপরে কোয়ান্টিটি তিনটা, চারটা। আর পিআইডি একটা, পাঁচটা। পাঁচটা আসবে, তাই না? ডিটেল আমাদের আসবে। তারপর আমাদের কি ব্যাকএন্ড থেকে আসবে কি? আইডি নিলাম। তারপরে আমাদের ক্যাটেগরি আসবে। এটা নেওয়ার পর ক্যাটেগরি আমরা নিলাম, ক্যাটেগরি আসলো। ইউনিট, তারপর ইউনিট আসলো, ইউনিট নিলাম। তারপরে কোয়েন্টিটি নিলাম, কোয়েন্টিটি নেওয়ার পরে এস্টিমেটেড প্রাইস নিলাম। আর পিআইডি নিলাম। 1 2 3, এটা বেশি হচ্ছে কিভাবে একটা? খেয়াল করেন, আমি এখানে পাচ্ছি কয়টা? চারটা না? আর ব্যাকএন্ড থেকে আসবে দুইটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা এই জায়গাগুলো ক্লিয়ার করি। ইফ আমাদের কি থাকতে হবে? এটা দিয়ে ইনসার্ট হইতে হইলে আমাদের থাকতে হবে, এই চারটে ভ্যালু থাকতে হবে। এখানে যে চারটা আছে, 1 2 3 4, এই চারোটাই থাকতে হবে। তাহলে আমরা কি পেলাম? আমাদের কোয়ান্টিটি থাকতে হবে, কোয়ান্টিটি থাকতে হবে, আইটেম আইডি থাকতে হবে, এইটা থাকতে হবে। ইফ এইটা, এন্ড আপনাদের থাকতে হবে এক। তারপরে থাকতে হবে এটা হলো কি? ক্যাটেগরি। এখানে গিয়ে আইটেম আইডি থাকলো, আইটেম আইডি। ক্যাটেগরি থাকতে হবে, ক্যাটেগরি হলো দুয়ে। তারপর থাকতে হবে দুয়ে, এন্ড তারপরে থাকতে হবে আপনার এটা ছিল, এটা হলো লাস্ট, কি আছে? ক্রিয়েট এস্টিমেটেড প্রাইস থাকতে হবে। এন্ড এস্টিমেটেড প্রাইসের আগে কি আছে আপনাদের? ইউনিট না, আমরা ইউনিটটা না নিলাম, এই তিনটা থাকতে হবে ধরেন। এইটা, এইটা, এইটা। অর্থাৎ এই তিনটা ভ্যালু, আপনাদের এই তিনটা ভ্যালু, 1 2, এই তিনটা ভ্যালু যদি আপনারা দিতে পারেন, তবেই কেবল ইনসার্ট করতে পারবেন। এখানে আমরা সেই কন্ডিশনটা জুড়ে দিলাম। আচ্ছা, তার মানে আমাদের ইনসার্টের কাজ হয়ে গেল। তো আমরা আইটেম আইডি নিব, ক্যাটাগরি নিব, আমাদের প্রোডাক্ট নিব, এস্টিমেটেড নিব, আর আমাদের লাগবে কি হলো, আপনার ও কোয়ান্টিটির একটা ইয়ে রাখতে হইতো। আচ্ছা, যাই হোক, আর নিব আমরা কি? এই আইডিটা নিব। আর আমাদের লাগবে ইউনিট প্রাইস, ইউনিট নেম। আচ্ছা, আর আমাদের কি লাগবে এখানে? এই তো পাঁচটা। আর এই ইউনিট নেম নামে আমরা একটা অপশন দিয়েছিলাম এখানে, তাই না? ইউনিট নেমটা নেন আসলে, ইউনিট নেম। এইটা, 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 এই ছয়টা। এই ছয়টা আপনারা এখানে নিয়ে নিন।
আমাদের ইউনিটটা না নিলেও চলবে, আমরা ইউনিটটা না নেই, পাঁচটা নেই। এখানে আমরা ইউনিটটা নিব না। আমরা নিলাম কি, ইউনিটটা আমাদের এখানে দরকার নেই, আমরা ইউনিটটা এখানে ইনসার্ট করছি না। ইউনিটটা দরকার নাই। ইউনিটটা ছিল, প্রথমে এটা ছিল ক্যাটাগরি ইউনিট, এটা ছিল ক্যাটাগরির পরে ছিল আইটেম কোয়ান্টিটি, ডিটেল আইডি, আইটেমের কোয়ান্টিটি, তারপরে আইটেম নেম, ক্যাটেগরি, ক্যাটেগরির পরে আসলো কোয়ান্টিটি, কোয়ান্টিটির পরে আসলো এস্টিমেটেড, তারপরে অ্যাড, তারপরে হলো এটা। তার মানে এক দুই, এটাকে তিন করে দিই আমরা, তিন, এটা চার, এটা পাঁচ, এটা হলো পাঁচ। অর্থাৎ আমাদের এক থাকতে হবে, দুই থাকতে হবে, তিন থাকতে হবে, আর আর থাকতে হবে আমাদের সাথে, এটা থাকতে হবে। নট নাল হবে কি, ইজ নট নাল হবে, আর এটা চার। দেন এই ঘটনা ঘটবে। তো আমরা আমাদের এখন এই জায়গাতে যাই, যে আমরা বলি এগুলারে, উম, তেমন এটা লিঙ্ক করতেছে না এখানে, অ্যাপেক্স ডট আইটেম। ও শিট। আচ্ছা, আমরা নাম দিয়েছি ক্যাট, তাহলে এটা আইটেম আইডি লেখেন, এটাকে বলেন আইডি। তারপরেরটা বললেন কিউটিওয়াই, তারপরেরটা বলেন, এটাকে বলেন প্রাইস, আর এটাকে বলেন পি আর আইডি, আইডি। তো এই জিনিসগুলোকে আমাদের এখানে পাস করে দিতে হবে। আমরা এটাকে 5 নম্বরে দিয়েছি, তো আমরা এটা কমা দেই, কমা দিয়ে আমরা ইয়ে করে নিয়ে নিই, এক, তারপরে আমরা দেই দুই, তারপরে এখানে দিব তিন, এটা চার, এটা পাঁচ। পাঁচ দিয়ে দিলে আমরা এখানকার পাঁচটা শেষ করে দিলাম। আচ্ছা, 5 নম্বরে ছিল আমাদের প্রোডাক্ট আইডি, একদম পাঁচে, বাস পাঁচ চলে গেল। তারপরে ছিল আমাদের, লাস্টে ছিল আমাদের প্রাইস, আমরা প্রাইসটা নেই। তারপর ছিল আমাদের প্রাইস ছিল, আমাদের ছিল প্রাইস, তারপরে ছিল আমাদের কোয়ান্টিটি, তারপর আমাদের কোয়ান্টিটি, তারপরে ছিল আমাদের আইটেম আইডি, তারপরে ছিল আমাদের ক্যাটেগরি আইডি, ফার্স্টই ছিল আমাদের ক্যাটেগরি আইডি, নাকি?
না, আমাদের ফার্স্টে ছিল আইটেম আইডি, তারপরে ক্যাটাগরি আইডি। এই জায়গাটা থেকে একটু গ্যাপ হয়ে গেল। এরকম ছিল আমাদের। তো অ্যাড আইটেম নামে আমরা রেখে দিয়েছি এইটা ডিসপ্লে। অ্যাড আইটেম না। আচ্ছা, অ্যাড আইটেমই থাক, সমস্যা নেই। অ্যাড আইটেম আমরা, হ্যাঁ, অ্যাড আইটেমে আমরা এটা রেখে দিলাম। এখন আমরা এখানে পাঁচ করে দিব। আমরা চাইলে এটা ভিতরে রাখতে পারি। ওটা হলো গ্লোবাল আর এটা হলো লোকাল। লোকালে রেখে দিলাম। আমার এটা আর গ্লোবালি ব্যবহার হবে না। আমরা অন্য ফাংশন এটা ব্যবহার করতে পারবো না। তো লোকালে রেখে আমরা ভ্যালু পাস করে দিলাম। আমাদের সেভ ডাটা ছিল। এখন ডাটা সেভ হয়ে যাওয়ার পরে কি ঘটনা ঘটাবে? তো ঘটনাটা ঘটাবে যে এগুলাই থাকবে। বাস, বাস এগুলাই থাকবে। থেকে এগুলাকে নাল করে দিবে। এটা নাল। ধরেন এগুলা আমরা এখন নাল ভ্যালু হিসেবে চিনবো। এগুলো ফাঁকা করে দিবে, ইনসার্ট করার পরে ও ফাঁকা করে দিবে। এগুলো অনেক টেকনিক আছে, আপনারা টেকনিক গুলা অ্যাপ্লাই করবেন বিভিন্ন ভাবে। আমরা এই ভ্যালুটা আমাদের লাগবে না, এটা নাল করার দরকার নাই। আমাদের কোয়ান্টিটি নাল হবে, আইটেম নাল হবে, ক্যাটাগরি নাল হবে, ঠিক আছে। এই চারটা নাল হয়ে যাবে আমাদের। তো সেক্ষেত্রে এখানে আমরা করে দিব সেট ভ্যালু। সেট ভ্যালু ফাঁকা, কোনো সেট ভ্যালু থাকবে না। তো তার মানে আমরা এখন ইনসার্ট করতে পারলাম এখানে। আর আমাদের এই ইনসার্টের পাশাপাশি ও একটা কাজ করবে, আমাদের এই রিজিয়নটাকে রিফ্রেশ করে দিবে। অর্থাৎ এই রিজিয়নটা রিফ্রেশ না করলে আমরা পড়তে পারবো না। পারচেজ রিকোজিশন, পারচেজ পিয়ার আইটেম, এখানে একটা স্ট্যাটিক দেন। স্ট্যাটিক দিয়ে পারচেজ রিকোজিশন আইটেম নাই, রিকোয়েস্ট। আমি আজকে হয়তো বা আপনাদের পুরোটা দেখাতে পারবো না, আমি জাস্ট একটা ইনসার্টের পার্টটুকু কমপ্লিট করি। ঠিক আছে, জাস্ট আজকে একটু ইনসার্টেডটা দেখেন, এটুকুই আপনারা প্র্যাকটিস করেন। পরে বাকিটা আমি আপনাদেরকে আরো দেখাবো। উম, এটা যাক, এখানে আসলে এটাকে স্ট্রেচ